হ্যালো বন্ধুরা, এটা আমাদের ফোর্থ লেকচার। আমরা প্রিভিয়াস লেকচারে কিছু বেসিসের ডেফিনিশন আর বেসিস সংক্রান্ত কিছু থিওরেম পড়েছিলাম। প্রথমে আমরা একবার রিভিশন করে নিই যে আমরা একটা সাব ফ্যামিলিকে বেসিস কখন বলবো, যদি যে কোনো ওপেন সেটকে আমরা বেসিস এলিমেন্ট রূপে লিখতে পারি, বেসিস এলিমেন্টের ইউনিয়ন রূপে লিখতে পারি। এ ফ্যামিলি বি অফ মেম্বার অফ টাও বা টোপোলজির একটা সাব ফ্যামিলি বি নিচ্ছি, এবং যদি সেই বি এর এলিমেন্ট গুলোকে নিয়ে আমরা যদি টোপোলজির সমস্ত ওপেন সেটকে বি এর এলিমেন্টে ইউনিয়ন রূপে লিখতে পারি, তখন তাকে আমরা বেসিস বলছিলাম। এবং এর সঙ্গে আমরা কিছু থিওরাম এবং এক্সাম্পল দেখেছিলাম। ফার্স্ট থিওরেম ছিল যে ইন এ টোপোলজিক্যাল এক্সট্রা সাব ফ্যামিলি বি অফ টাও ইজ এ বেস অফ টাও if and only for any open set G in tau and for any member U belongs to G, there exists a member B belongs to B to satisfy this condition. এর মানে কি, আমি আগের দিন ছবি এঁকে তোমাদেরকে বলেছিলাম যে যদি তোমাদের একটা এক্স একটা যে কোনো সেট থাকে, এবং এখানে টোপোলজি দেওয়া আছে, তার থেকে যে কোনো একটা তুমি ওপেন সেট নাও জি, আর যে কোনো ওপেন সেটের জন্য তুমি একটা বেসিস এলিমেন্ট জি এর ভিতর এরকম ছোট্ট একটা বেসিস এলিমেন্ট বি পেয়ে যাবে। দিস ইজ বি অ্যান্ড বি ইজ এ বেসিস এলিমেন্ট। নেক্সট আমরা বলেছিলাম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিওরেম। এই থিওরেমটাকে আমরা নেক্সট বারবার ইউজ করব কিছু এক্সাম্পলকে বেসিস প্রুফ করার জন্য। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। A family B of such subsets of X forms a base for some topology on X if and only phi belongs to B, মানে B এর মধ্যে phi কে থাকতে হবে। নাম্বার টু, X is a union of members of B, মানে B এর মেম্বারদেরকে তুমি ইউনিয়ন করে X কে লিখতে পারবে। অ্যান্ড থার্ড কন্ডিশন, for any two B1 B2 belongs to B and X belongs to B1 intersection B2, there exists B3 belongs to B such that X belongs to B3 which is subset of B1 intersection B2. এটা আমি ছবিতে বলেছিলাম, যদি আমাদের B1 আর B2 দুটো ওপেন সেট থাকে এবং যারা X কে কন্টেইন করছে, তাহলে তার ভেতরে একটা ছোট B3 আমি খুঁজে পাবো, বেসিস এলিমেন্ট খুঁজে পাবো অলওয়েজ। সেটা যদি হয় সেক্ষেত্রে আমি সেই কালেকশনটাকে বেসিস বলবো। তো আজকে আমরা নতুন করে কিছু এক্সাম্পল দেখবো মেনলি। The family of all open intervals along with phi forms a basis B for a topology on R and known as the usual or Euclidean topology on R. তো আমরা সমস্ত ওপেন ইন্টারভ্যাল গুলোকে নিচ্ছি। তাহলে B is a collection of all open intervals A B is subset of R and A B belongs to R and A is less than B, এই টাইপের যত পসিবল ওপেন ইন্টারভালস হচ্ছে সেগুলোকে আমরা নিয়েছি। দেন দিস ইন্টারভাল ফর্মস আ বেসিস, যেটা আমরা ইউজুয়াল টোপোলজি বলি, বা আমরা রিয়েল অ্যানালিসিস পড়েছি। রিয়েল অ্যানালিসিস আমরা জানি যে আমরা সমস্ত ওপেন ইন্টারভাল গুলো ওপেন সেট হয়। ইন রিয়েল অ্যানালিসিস অল দ্য ওপেন ইন্টারভালস আর ওপেন সেটস, এবং তাদের যদি আমরা ফাইনাইট ইউনিয়ন এবং ইন্টারসেকশন নিই সেটা ওপেন সেট হবে। ইভেন ইউনিয়নের ক্ষেত্রে আমরা আরবিট্রারি ইউনিয়ন নিলেও সেটা ওপেন সেট হয়। তো এদেরকে নিয়ে টোটাল কালেকশন অফ অল ওপেন সেটস পাওয়া যায়। তো এখানে আমরা এরকম সেই ওপেন সেট গুলোকে নিয়েছি, অনলি ওপেন ইন্টারভালস গুলোকে নিয়েছি, অ্যান্ড দে ফর্মস এ বেসিস। এটা আমাদেরকে দেখাতে হবে। তো বেসিস দেখানোর জন্য আমরা প্রিভিয়াস থিওরেমটা ইউজ করব, যেটাকে আমি এক্ষুনি বললাম খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের দেখাতে হবে ফাই বিলংস টু বি। তো ক্লিয়ারলি ফাই বিলংস টু বি, and for the second condition R
set of all real numbers, আমরাকে এইভাবে লিখতে পারি minus n to n, n equal to 1 to infinity। যদি আমরা এইভাবে এটাকে ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে this is 0, so this is minus 1 1, then minus 2 2 and so on, এই ইনফিনিটি কালেকশনটাকে যদি আমরা নিই এইভাবে আমরা পুরো আর কে কভার করে ফেলতে পারবো। নেক্সট দ্য থার্ড কন্ডিশন, যদি আমরা এ আর এ বি আর সিডি দুটো ওপেন ইন্টারভেল নিই এবং সেখানে যদি এক্স একটা কমন পয়েন্ট থাকে, অবভিয়াসলি আমি এখানে এ বি আর সিডি এমন দুটো ওপেন ইন্টারভেল নিচ্ছি যারা ডিসজয়েন্ট নয়। এই ছবিতে তোমরা দেখতে পারো এ বি আর সিডি, আমি এ বি কে আমি ব্লু কালিতে ডিনোট করেছি, রিয়েল লাইনকে আর ইয়েলো কালিতে ডিনোট করেছি, আর গ্রিন কালিতে আমরা সিডি ইন্টারভেলকে এঁকেছি। তাহলে এক্স যদি একটা কমন পয়েন্ট হয় দুজনের মধ্যে, তাহলে আমি এক্স কে ঘিরে একটা ছোট ইন্টারভেল আমরা তৈরি করে ফেলতে পারবো এরকম টাইপের, যেখানে এটাকে আমরা লিখতে পারি 1/n1, 1/n1, এক্স প্লাস এক্স মাইনাস n1 আর এক্স প্লাস n1, যেটা এ বি এর ভেতরে থাকবে। সিমিলারলি আমরা n2 একটা ন্যাচারাল নাম্বার খুঁজে পাবো, n2 may be very large such that x belongs to x minus n2 and x plus n2 open interval, যেটা সিডি এর ভেতরে আছে। এবার দুটোর মধ্যে ম্যাক্সিমামটাকে চুজ করে নাও, তো n equal to maximum of n1 minus n2। তো n যদি বড় হয় তাহলে n 1/n1 is small less than 1/n2 if n1 greater than n2। এটা ফর এক্সাম্পল এর জন্যই বলছি। সেক্ষেত্রে আমি যদি যত ছোট নেব, আমি একটা আরো ছোট ইন্টারভাল কনসিডার করে নিয়েছি। সো x belongs to x minus n comma x plus 1/n which is subset of x minus 1/n1 comma x plus 1/n2, এবং এটা a b এর সাবসেট। সিমিলারলি আমরা বলতে পারি x belongs to x minus 1/n comma x plus 1/n which is a subset of x minus 1/n2 comma x plus 1/n2, which is again a subset of cd। তাহলে x minus 1/n2 টা এ বি এরও সাবসেট, x minus 1/n2 comma x plus 1/n টা cd এরও সাবসেট, অতএব এটা ইন্টারসেকশনের সাবসেট। therefore x belongs to x minus 1/n comma x plus 1/n is a subset of ab intersection cd। তো তাহলে আমাদের প্রিভিয়াস থিওরেম থার্ড কন্ডিশনও স্যাটিসফাই হয়ে গেল। সো দিস ফর্মস এ বেসিস ফর দ্য ইউক্লিডিয়ান টোপোলজি। নেক্সট আনাদার ইম্পর্টেন্ট থিওরেম, যে আমরা দুটো টোপোলজির বেসিস দেওয়া আছে, কখন বেসিসের রেসপেক্টে আমরা একটা টোপোলজিকে আরেকটা থেকে স্ট্রঙ্গার বলতে পারবো। A topology tau1 with a basis b1 is stronger than a topology tau2 with a base b2 if and only if for p belongs to x and v2 belongs to b2 there exists v1 belongs to b1 such that p belongs to v1 which is a subset of v2। এর আগে যদি আমরা একটু পিকচারের সাহায্যে বোঝার চেষ্টা করি, আমাদের সেট কিন্তু একটাই, এক্স দেওয়া আছে, এক্স এর কিন্তু tau1 আর tau2 দুটো আলাদা আলাদা বেসিস দেওয়া আছে। ধরো এক্স আমাদের গিভেন সেট আছে, সেখানে দুটো আলাদা আলাদা টোপোলজি দেওয়া আছে, একটা tau1 দেওয়া আছে আর একটা tau2 দেওয়া আছে। আর tau2 এর করেসপন্ডিং তোমাদের বেসিস দেওয়া আছে b2, tau1 এর করেসপন্ডিং বেসিস দেওয়া আছে b1। আমি বলছি এখানে b1 স্ট্রঙ্গার হবে যদি তুমি একটা যে কোনো v2 এলিমেন্ট নাও, this is v2 from b2 and some point p, তাহলে আমরা তার ভেতরে একটা এরকম ছোট v1 খুঁজে পাবো, this v1 belongs to b1। যদি এই কন্ডিশনটা হোল্ড করে for every p, then we can say that the v1
means v1 is more stronger, b1 is more stronger than b2. তো এটা আমরা এবার প্রুফ করতে চাইছি। the condition is sufficient, কন্ডিশন ইজ সাফিসিয়েন্ট মানে প্রথমে আমরা কন্ডিশনটাকে ধরে নেব এবং দেখাবো যে তাহলে সেটা বেসিস হয়ে যাচ্ছে, স্ট্রঙ্গার বেসিস হচ্ছে। লেট জি বিলংস টু টাউ টু অ্যান্ড পি বিলংস টু জি, সিন্স বি টু ইজ এ বেসিস ফর টাউ টু, এটা আমার গিভেন আছে যে বি টু ইজ এ বেসিস ফর টাউ টু, দেন আমরা প্রিভিয়াস থিওরেম যেটা আজকে ফার্স্ট থিওরেম পড়েছিলাম, দেয়ার এক্সিস্ট ভি টু বিলংস টু বি টু সাচ দ্যাট পি বিলংস টু বি টু সাবসেট অফ জি। এটা আমরা প্রথম আগের দিন লেকচারে পড়েছিলাম মোস্ট প্রবাবলি, এই কন্ডিশনটা আমরা পড়েছিলাম। নাও বাই দ্য গিভেন কন্ডিশন, কন্ডিশন কি দেওয়া আছে, বলছে যে ভি টু যখনই দেওয়া থাকবে আমরা একটা ভি ওয়ান খুঁজে পাবো যাতে পি ওয়ান পি বিলংস টু ভি ওয়ান ইজ এ সাবসেট অফ ভি টু অ্যান্ড অলরেডি ভি টু ইজ এ সাবসেট অফ জি। তো এটাকে যদি আমরা মাঝখান থেকে ভি টুটাকে অমিট করি তাহলে লিখতে পারবো পি বিলংস টু ভি ওয়ান হুইচ ইজ এ সাবসেট অফ জি। না এবার আমরা ইউনিয়ন নিচ্ছি সমস্ত এরকম সেটের উপর ইউনিয়ন, ইউনিয়ন অফ পি, পি বিলংস টু অল জি, পি ইকুয়াল টু পি বিলংস টু জি অফ ভি ওয়ান, ইউনিয়ন অফ অল পি ইজ এ সাবসেট অফ জি। জি এর যদি ইউনিয়ন নিই তো জি এর মধ্যে তো পি এর ইউনিয়ন নতুন কিছু তুমি পাবে না। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি যে জি দিস লেফট হ্যান্ড সাইড দিস ইজ ইকুয়াল টু জি, এটা ভেতরে আছে এবং দিস ইজ এগেন এ সাবসেট অফ জি। তো এখান থেকে বলা যায় দিস টু আর ইকুয়াল, so union of v1 is equal to g. তাহলে g was an arbitrary, g was an arbitrary open set. তো যে কোনো আরবিট্রারি ওপেন সেটকে তুমি v1 এ ইউনিয়ন হিসেবে লিখতে পারছো, b1 এ ইউনিয়ন রূপে লিখতে পারছো। তার মানে কি হচ্ছে, if g belongs to tau 1 hence g belongs to tau 2, this implies g belongs to tau 1 and tau 2 is a subset of tau 1. I'm repeating again. So যেহেতু তুমি যে কোনো ওপেন সেটকে v1 এর উপরে লিখতে পারছো তাহলে g is an again open set is also in tau 1. তো আমরা অলরেডি ধরেছিলাম যে g is an open set of tau 2, so this gives g is an open set of tau 1. তার মানে কি tau 2 এর সমস্ত মেম্বার tau 2 তে আছে, so tau 2 is a subset of tau 1, therefore tau 1 is stronger than tau. I hope this example is clear. এই থিওরেমটাও খুব ইম্পর্টেন্ট এবং এই থিওরেমের সাহায্যে আমরা দুটো টোপোলজির মধ্যে কম্প্যারিজন করব। These are necessary condition. Let tau 2 is a subset of tau 1, so every member of b2 being a member of tau 2 is also a member of tau 1, কারণ tau 2 এর সমস্ত মেম্বারই tau 1 এ আছে। So therefore I can write p belongs to v1 which is a subset of v2. This is obvious. Now do one example. All left open interval ab along with phi form a base for a topology called the upper limit topology of R, which is more stronger than the usual topology. তো এখানে আমরা ওপেন, আগের এক্সাম্পলে আমরা দেখেছিলাম সমস্ত ওপেন ইন্টারভ্যাল নিচ্ছিলাম, আমরা এই এক্সাম্পলে সমস্ত সেমি ওপেন ইন্টারভ্যাল নিচ্ছি। সেমি ওপেনের মধ্যে এ তে তারা ওপেন এবং বি তে ক্লোজ, লেফট ওপেন, লেফট সাইডটা ওপেন এন্ড রাইট সাইডটা ক্লোজ। এই ধরনের ওপেন সেটগুলো যে টোপোলজি কনস্ট্রাক্ট করবে তাকে আমরা বলবো আপার লেভেল টোপোলজি। তো এটা যে টোপোলজি কনস্ট্রাক্ট করবে তার জন্য এই এদেরকে একটা বেস হওয়া প্রয়োজন। প্রথমে আমরা চেক করবো দিস ইজ এ বেস ফর সাম টোপোলজি, so we denote bu equal to all such left open intervals, এদেরকে আমরা এই bu বলে ডিনোট করছি। তো আমাদেরকে দেখাতে হবে এখানে তোমার দিস ইজ এ বেসিস ফর দ্য টোপোলজি। তো ফার্স্ট কন্ডিশন ইজ অবভিয়াস, কারণ আমরা ডেফিনিশনে আমরা ফাই কে নিয়ে নিয়েছি, তো বাই ডেফিনেশন ফাই বিলংস টু bn। নেক্সট আমাদের হোল সেটটাকে এদের ইউনিয়ন রূপে লেখা দেখতে হবে। তো উই ক্যান রাইট আর ইকুয়াল টু ইউনিয়ন অফ মাইনাস এন ওপেন টু এন ক্লোজ অ্যান্ড টেকিং ইউনিয়ন এন ইকুয়াল টু 1 to infinity। তো এইভাবে যদি আমরা আগের এক্সাম্পলে করেছিলাম সিমিলারলি, আমরা যদি সমস্ত এখানে যদি 0 হয়, দিস ইজ মাইনাস এন অ্যান্ড দিস ইজ এন,
এই টাইপের সমস্ত ইন্টারভ্যাল গুলোকে আমরা নিতে থাকছি, এরকম এরকম করে বাড়তে থাকবে ইন্টারভ্যালটা, পসিবল অল কালেকশন, then this gives the union of whole of R. Similarly, previous example আমরা যেমন প্রুভ করেছিলাম যে যদি P belongs to A, B, A তে ওপেন, B তে ক্লোজড, and C intersection CD where C তে ওপেন এবং D তে ক্লোজড, যদি P একটা পয়েন্ট থাকে, আমরা একটা n খুঁজে পাবো যাতে P belongs to P minus 1 by n to P plus 1 by n এর মধ্যে থাকবে এবং সেটা AB intersection CD এর মধ্যে থাকবে. So this forms a basis for some topology, and this topology is called the upper limit topology. Next আমরা দেখাবো this is more stronger. This is more stronger than the usual topology. For that, আমরা যে আগের থিওরেমটা করেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদেরকে এমন কিছু নতুন ওপেন সেট খুঁজে নিতে হবে। তো তার জন্য আমরা এই কন্ডিশন চেক করছি, সাপোজ x belongs to AB open interval, then x also belongs to AX closed. তো লক্ষ্য করে দেখো x does not belongs to this AX, but x belongs to this AX closed. So যখন আমরা ইউজুয়াল টোপোলজিতে বলি, ইউজুয়াল টোপোলজি আমাদের অনলি এই টাইপের ওপেন সেট ছিল, দিস ইজ এটাকে আমরা বলতে ইউক্লিডিয়ান টোপোলজি আর ইউজুয়াল টোপোলজি, বাট লো দিস ইজ আপার লিমিট টোপোলজি. তো দেখো x belongs to AX subset of AB, তো যে কোনো তুমি x AB একটা ওপেন ইন্টারভাল নাও যেটা x কে কন্টেইন করে আছে, তাহলে আমরা তার ভেতরে একটা এরকম ছোট লেফট ওপেন ইন্টারভাল এলিমেন্ট আমরা খুঁজে পেতে পারি কিন্তু. Therefore, by the previous theorem, BU is more stronger than the usual topology. Similarly, BL এটা আমরা লোয়ার লিমিট টোপোলজি বলবো, এক্ষেত্রে রাইট ওপেন, A তে ক্লোজড এবং B তে ওপেন, এরাও একটা টোপোলজি ফর্ম করবে, and by similar calculation exactly same as the previous, so this gives you a lower limit topology. So this is for today. Next দিন আমরা আমাদের বেসিসকে আরো ছোট করে সাব বেসিস আর একটা আরো ছোট কালেকশন তৈরি করব, যাকে আমরা নাম দেবো সাব বেসিস, এবং সাব বেসিসের ডেফিনিশন, তার প্রপার্টি এবং সাব বেসিস থেকে আমরা কিভাবে বেসিস তৈরি করব এবং সেই বেসিস সাহায্যে কিভাবে টোপোলজি করব সেই বিষয়ে আলোচনা করব.